নামটা জানতে পারি? আমার নাম হ্যাঁ আমরিয়া হোসেন। হ্যাঁ আমরিয়া হোসেন। আচ্ছা, বলছি যে আপনি যেটা বলেছিলেন, এই একটা প্রস্তাব দিলেন যে বিভিন্ন যারা বিপ্লবী আছেন, আরো যারা আছেন তাদের নেতাজি ব্রিগেড করে বা তাদের একটা সম্মাননা দেওয়া, মানে মিলিটারি অনেকটা সেই অ্যাট্রিবিউট, মানে ওটা বলুন। এখন যখন প্যারেড করা হয় না স্কুলে, হ্যাঁ, ওই গ্রুপগুলো শিশুদের মাঝখানে এখন থেকে চেতনাটা দিতে হবে। বুঝেছি। ওই জাস্ট স্কাউট গ্রুপ হ্যাঁ, আমি এটার একটা বলছি যে জয়ন্ত বাবু জানেন যে আমি এসি বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে, তো আমরা একটা কর্মযজ্ঞ করে আসছি গত বছর থেকে, যে মানে নেতাজি সুভাষচন্দ্র বসু তো আছে যে আইএনএ মেমোরিয়ালে, আমরা কি করি যে মানে আমরা একটা ড্রেস কোড করেছি, অনেকটা মিলিটারি একটা ড্রেস কোড করেছি, এবং আমরা নিজেরা কেউ এনসিসি করেছে, এবং হ্যাঁ অবশ্যই না, আমি এটা জাস্ট যে আমরা কি করি যে যারা রিভলিউশন, যারা বিপ্লবী ছিলেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের যে জায়গাগুলো, তো সেখানে মানে ওই অ্যাটিটিউডে আমরা প্যারেডে ট্রেনিং নিয়ে ও স্টেট ম্যাচ করানো করা সব কিছু করে আমরা ওই বেশি লোক জানি এগুলোতে হবে না, 10 জন 12 জন করে আমরা যত এই যে আগামী 8 তারিখে আসছে রাইটার্স বিল্ডিং অভিযান, এই রাইটার্স বিল্ডিং অভিযানে আমরা রাইটার্স বিল্ডিং এর সামনে এইভাবে আমরা সম্মাননা করবো। তো আমার অনুরোধ রইল যে যদি সেই দিন কেউ আসতে পারেন 8 তারিখ দুপুর 12টার সময় অভিযান, হ্যাঁ বিনয় বাদল দীনেশের অভিযান, ওটা আমরা ওই অ্যাট্রিবিউটে ওইভাবে দিচ্ছি, কারণ আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্স আমরা যেটা মনে করি যে, কারণ উনি চাইতেন একটা মানে মিলিটারি চেতনা তৈরি হবে লোকেদের মধ্যে, মিলিটারি চেতনা তৈরি হলেই চরিত্র তৈরি হবে, শক্তি। দেখুন একটা পরিষ্কার কথা বলছি যে আমি যে মহারাজের কাছে যাই, জয়দীপ মহারাজ একটা কথা বলেন যে জগৎ হচ্ছে শক্তির পূজারী, জগৎ তার কাছেই নত হবে যে শক্তি দেখাতে পারবে, উনি শক্তি দেখিয়েছিলেন বলে সব দৌড় মেরেছিল, আমাদেরকে ওই রকম একটা হতে হবে, তবেই কাজ হবে। আমাদের মধ্যে যে একটা নেতাজি ময়তা গ্রাস করছে বুঝতে পারছি সবার মধ্যে, কিন্তু সময় তো খুব সংক্ষিপ্ত, খুবই খারাপ লাগছে যে আমাদের অনুষ্ঠানটাকে শেষ করতে হবে। ইচ্ছা ছিল যে সাম আপ করবো সবাইকে ধরে ধরে, নাম ধরে ধরে, কিন্তু সে সময়টা হচ্ছে না। আমি একটু ওই চন্দ্রনগর দূর থেকে এসছে, নবদ্বীপ থেকে বাবু, যে একদিকে যেমন আমাদের নেতাজি চর্চার ক্ষেত্রে ত্রুটি এসে গেছে, নেতাজি চর্চা হচ্ছে না, ত্রুটি এসেছে কোথায়? আমাদের যে সবাই পাঠ্যে ভুল আসছে, এমনকি গবেষকদের মধ্যেও ভুল আসছে। কিরকম? অনেক গবেষক অনেক গ্রন্থ লিখছেন, কিন্তু তারা ডিপে ঢুকছেন না, পুরো অনেক জিনিস আছে সেগুলোতেও বরফ করে আনা হচ্ছে। যেমন আমি বলি যে বেশ কিছু ঘটনা, আমরা মুখার্জি কমিশনের ডিপোনেন্ট ছিলাম, 14-15টা শুধু না, আমরা 12-13টা ফাইল অরিজিনাল মানে কপি দেখা শুরু করেছিল দেশ বিদেশে। এই বিমান দুর্ঘটনায় দাঁড়িয়ে যে মৃত্যুটা ঘটে 100% প্রমাণ আছে, কিন্তু দেখা যাচ্ছে তামিলনাড়ু পরিবারের কেউ কেউ সেটাকে মার্কেটিং করছে। এমনও হচ্ছে ওই তাইওয়ান রিপোর্ট, যেটা তাইওয়ান রিপোর্ট অলরেডি পাবলিশড, বহু মানুষ সবাই জেনে গেছে, কিন্তু কোথাও কোথাও কোনো তরফ থেকে নতুন করে বলা হচ্ছে, কোনো পেপারে লেখা হচ্ছে, কোনো কোনো পেপারে। আবার এই যে আমাদের অর্ক ভাই বলে না যে এম অর্গানাইজেশন, এই যে উত্তরচর মালহোত্রা এবং ভগৎ রাম তালোয়ারের বইতে ওই মেথডটাকে এম বলা হচ্ছে, এবং যারা চর্চা করছে ভালো করছে, কিন্তু যেটা আমার বক্তব্য, বহু ফাইল বেরিয়ে এসছে, সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিভিন্ন দেশেরও ফাইল এখন ডিক্লাসিফিকেশন হচ্ছে, সার্চ করে পাওয়া যায়। কিন্তু আমাদের যেটা দুর্ভাগ্য, ওয়েল অর্গানাইজড ওয়েতে গবেষকরা একত্রিতভাবে বা সেটাকে এগোনো হয়নি। যেমন কেন্দ্রীয় সরকারের কিছু বিস্ফোরক ফাইল আছে, বিস্ফোরক ফাইল, কিন্তু সেটা বিগ মিডিয়া বলছে অশ্বলিঙ্গ কিছু নেই। আমরা এটা আলোচনা করি, বিভিন্ন মিডিয়া আলোচনা করি, আপনারা জানেন। ফলে এই নেতাজি চর্চাকারীদের আরেকটু বেশি পড়াশোনা করা দরকার। দেখা যাচ্ছে ইউটিউবের একটা ভয়ঙ্কর প্রবণতা দেখা যাচ্ছে, সবাই না, অনেক ক্ষেত্রে ইউটিউবে বহু মিথ্যা কথা বলা হচ্ছে, একদম সত্য, এবং বহু কোনো বিশ্বাস করে যাচ্ছে, তাদের ধৈর্য নেই, পড়ার ধৈর্য নেই। অনুরোধ করবো নতুন প্রজন্মের ভাইদের, এবং এটা আমাদেরও দায়িত্ব আছে, মিশনেরও দায়িত্ব আছে, যে নতুন যে তথ্যগুলো এসছে ভবিষ্যতে আমরা একটা ওয়েল রিসার্চ আর্কাইভ করবো। এটা আপনারা একমত, একটা লেখাগার করবো, আর্কাইভটা আমাদের জরুরি। আর দুই, একটা অনুরোধ করবো, আমি ডিটেলসে যাবো না, এটা আমার ব্যক্তিগত আর্জি, সভাপতি চেয়ারম্যান হিসেবে না, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমরা জয় হিন্দ হয়ে সম্বোধনটা করবো। আমরা তো রাষ্ট্রের কাছে যাচ্ছি জয় হিন্দ দেওয়ার জন্য।
আমরা টেলিফোনে নিজেদের মধ্যে জয় হিন্দ বলে বলবো, রাখবো জয় হিন্দ। কারণ আমি আজাদিন আইএনএ অ্যাসোসিয়েশন যারা ছিলেন তাদের সঙ্গে আমার ওঠা শুরু হয়েছিল, আইএনএ জাস্ট রেজিমেন্ট, তারা নিজেদের মধ্যে কথা বলতেন জয় হিন্দ বলে। এইটা আমরা চালু করবো। আমরা তো বলি, এখানে অধিকাংশই আমরা বলি, এতদিন ফ্রড থেকে শুরু করে সবাই আমরা তুলেই কথা বলি জয় হিন্দ। কিন্তু কথা হচ্ছে এটা আমরা একটু ছড়িয়ে দেবো, কোনো সংকোচ না, এটা আমরা দেশকে, আমরা রাষ্ট্রের কাছে যাচ্ছি, জানাবো আমরা ন্যাশনাল স্যালুটেশন করবার জন্য। ডিফেন্সে কিন্তু জয় হিন্দ স্যালুটেশন করা হয়, তাই এইটা আমার একটা অনুরোধ রইল। আর প্রত্যেককে মানে কৃতজ্ঞতা জানাবার আমার ভাষা নেই, কারণ এটা তো আমি আপ্লুত, এত কোয়ালিটি অডিয়েন্স, এত ওয়েল অ্যাড্রেস, এত সুন্দর বলা হয়েছে প্রত্যেকের মধ্যে, এটা কিন্তু আমি ভীষণভাবে কৃতজ্ঞ। সবার কাছে আমি কি বলবো, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার মনে হয় এটা বোধহয় সময় এসে গেছে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু নিশ্চয়ই আশীর্বাদ আছে আমাদের সবার উপরে, তাই আমরা এটা করতে পারলাম। সবাইকে কৃতজ্ঞ। এবং এরপরে আমাদের সেক্রেটারি আছেন, আমাদের ডক্টর বাবু আছেন, এনারা একটা ব্রিফ করে দেবেন। নমস্কার, জয় হিন্দ। সবার আগে আমি বলতে চাই, একজন বললেন এখানে যে নেতাজির ছবি পুজো করার কথা। আমি নেতাজির পুজো দেখে বড় হয়েছি, আর আমার শৈশব মানে আমার অনেকটাই বয়স হয়েছে। আমার শৈশব মানে অনেকদিন আগেই আমার শৈশব গেছে। আমি সে সময় আমার বাবা প্রয়াত হরিপদ বসুর মুখে শুনেছি পৃথিবীতে এমন একদিন আসবে যেদিন সুভাষ বাদ ছাড়া অন্য কোনো বাদ থাকবে না। ব্যক্তিগত উদ্যোগে আজকে যেই আজাদিন সরকারের জাতীয় সঙ্গীত দেওয়া হলো, আমার সংগঠনের বয়স মাত্র 6 মাস। 6 মাস আমার রেজিস্ট্রেশন পেয়েছি। আমার সংগঠনের সর্বকনিষ্ঠ সদস্য শুভশ্রী সরকার, তাকে দিয়ে কিন্তু আমি 21 অক্টোবর এই শুভ শক্তি বার্তার এই জাতীয় সঙ্গীতটা কিন্তু আমি গাইয়েছি সুদূর ফালাকাটায়, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। এবং 21 অক্টোবর ডক্টর জয়ন্ত চৌধুরী মহাশয় মানে আমাকে ধন্য করেছেন, তিনি গিয়েছিলেন। আমি কিন্তু একক প্রচেষ্টায় 21 অক্টোবর আমি আজাদিন সরকারের উদযাপন দিবস পালন করেছি। আমি গুরুদ্বার থেকে অনুমতি নিয়েছি, টালিগঞ্জ থেকে অনুমতি নিয়ে নেতাজি ভবন পর্যন্ত গিয়েছি। আর কি করেছি, আমার 60-এর দশকের পত্রিকা নেতাজি বিষয়ক ব্যক্তিগত উদ্যোগে আমি 60-এর দশকের পত্রিকা আমার বাবা প্রয়াত হরিপদ বসুর অভিভাবকত্বে, কাকা প্রয়াত দুলাল বসুর সম্পাদনায় শুরু হয়েছিল। আমি একক প্রচেষ্টায় চেষ্টা করছি সেটাকে বাঁচিয়ে রাখার। এবং আমি যতগুলো ক্লাব ভালো কাজ করি তাদেরকে আমি গায়ত্রী বসু মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত করি। এবং সেই ক্লাবের তরুণ সম্প্রদায়ের হাতে আমি জাগরি পত্রিকা তুলে দেই। শুধু তুলে দেই না, আমি কিন্তু সোচ্চারে কিন্তু আহ্বান করি পত্রিকাটা প্রত্যেকটা তরুণ সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার এবং পড়ার জন্য। এবং আমি এবার আপনাদের কাছে প্রস্তাব রাখবো যে তরুণের স্বপ্ন, আপনারা অনেকে অনেক কথা বললেন যে পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু কবে করা হবে কি না করা হবে সেটা সরকারের কি বলবো পদার্থতার বিষয়। স্বপ্ন এই বইটা আমার কাছে কিন্তু গীতা, আমি প্রত্যহ কিন্তু এই বইটা কিন্তু পাঠ করি। আমি বলে দিতে পারবো এই বইয়ের কোন পাতায় কি আছে, আমি প্রত্যহ পাঠ করি। কারণ এই দুঃসময় আমার প্রাণ যখন ওষ্ঠাগত হয়ে যায় অন্যায় অবিচার দেখে, এই তরুণের স্বপ্ন আমাকে শক্তি দেয়, প্রেরণা দেয়, আমাকে বাঁচার আনন্দ দেয়। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, তরুণের স্বপ্ন তারুণ্য শক্তির সংহিতা এটা বিবেচনা করা হোক, এটা ছড়িয়ে দেওয়া হোক। আর সুভাষচন্দ্র বসুর আমি একটা বই লিখেছি, 9 তারিখে প্রকাশ হবে, অমৃতস্য পুত্র সুভাষ। সেই বইটা লিখতে গিয়ে আমি যত ভেতরে ঢুকেছি সেখানে আমার একটা বিষয় আছে, হিজলির নৃশংস হত্যাকাণ্ডে ভূমিকা সুভাষচন্দ্র। সেখানে আমি সুভাষচন্দ্রের বিবৃতি পেয়েছি, তিনি বলেছেন 16ই সেপ্টেম্বর হিজলি দিবস হিসাবে বঙ্গবাসী যেন পালন করে, দেশবাসী যেন পালন করে। তাই আমি এই মিশনের কাছে প্রস্তাব রাখবো 16ই সেপ্টেম্বর আগামী বছর থেকে হিজলি দিবস হিসেবে পালন করা হোক এবং সুভাষচন্দ্র বসু সেই নৃশংস হিজলি হত্যাকাণ্ডে
কতটা মানবিকতা দেখিয়েছিলেন সেটা প্রচার বাড়াবো। আর তরুণের স্বপ্নের প্রত্যেকটা পাতায় হচ্ছে অমৃত আছে, মানে প্রত্যেকটা পাতায় হচ্ছে তরুণদের স্বপ্ন আছে, বাংলার বীর গাথা আছে। আমার মনে হয় সেই বইটা যদি তরুণেরা পড়ে, ব্যাস তবেই নেতাজিকে আত্মস্থ করতে পারবে, নেতাজিকে আত্মীকরণ করতে পারবে। কোনো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত দরকার নেই, তরুণের স্বপ্ন ঘরে ঘরে পতিত। এবং আমি এখান থেকে এখনই আমি লালবাটি প্রকাশনায় যাব, সেখান থেকে আমার বইটা প্রকাশিত হবে। এবং আমি আজকেই কিন্তু প্রকাশনার সাথে কথা বলবো, কারণ তরুণের স্বপ্ন আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রকাশ করব। প্রকাশ করে আমি ব্যক্তিগত উদ্যোগে কলকাতা ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়ে পড়িয়েছি, আমি তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে তুলে দেবো তরুণের স্বপ্ন। আগে নিজেদেরকে চ্যারিটি বিগিনস এট হোম। সরকার কি করবে না করবে সেটা অনেক পরের কথা, পরের চিন্তা। আগে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে সুভাষচন্দ্র বসুকে কণ্ঠে ধারণ করে অন্যের কানে মন্ত্র দিতে হবে। এটাই আমার এক এবং অদ্বিতীয়, মানে কি বলবো, যে এটাই আমার একটা আহ্বান আর মিশন। আর একটা কথা, সব গেল নাম আমি অনেক শুনলাম যে সুভাষ চর্চা হয় না, কিন্তু এই 11ই অক্টোবর আমি জগদ্দল থানায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম। সেখানে সুভাষচন্দ্র 1931 সালের 11ই অক্টোবর ব্রিটিশ সরকারের দ্বারা 31 ঘন্টা তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আপনারা প্রত্যেকে জগদ্দল থানা পরিদর্শন